দিয়ে সেইখান থেকে ওয়েট করতে হচ্ছে আমাদেরকে। দাঁড়াবে না, বেরিয়ে পালাবে। ও জো খাওয়া দাওয়া ভেতরে সব। বন্ধুরা আবার নিয়ে চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। আজকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়ে চান করে নিয়েছি। জাইবু চান করে নাই, জাইবু এসে চান করে বলেছে ননায় এখন চাদর মুড়িয়ে শুয়ে আছে। ননায় পড়া দিয়ে দিয়েছে ওখানে, ঠিক আছে। ও হাসছে ফিক ফিক করে ওখানে। ওদের খাওয়া দাওয়া হয় না, ওরা খাওয়া দাওয়া করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখনই বেরিয়ে যাবো। ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি। আজকে আকাশ একটু পরিষ্কার নাই, ঠিক আছে। আকাশ পরিষ্কার নাই, মনে হচ্ছে জল হবে, কিন্তু কোনো গ্যারান্টি নাই জল হবে কি হবে না। হাওয়া তো দিচ্ছে ভালোই। ছাতালি কি হবে? দিদি বলছে ছাতালি যেতে, তা ছাতালি আমরা এখানে যাবো হোয়াইট ফিল্ড মেট্রো যাবো। মেট্রো থেকে তো এখানে তো 5 মিনিট, বিরাট দূর নিয়ে বিরাট। এমনি এমনি কোনো টাইম লাগবে না, ভিড়লে একটুনি ভিজবই না। ছাতা পাতা লাগা দরকার নেই। জলের একটা বোতল, জলের বোতল দিতে হয়, জল 20 টাকা করে জল কিনতে হচ্ছে। একটা জলের বোতল দিতে খালি হবে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আগে খাওয়া দাওয়া ছিল আলু সেদ্ধ, আলু আর ডাল দিয়ে তরকারি ছিল, আর শাক ছিল। হ্যাঁ তোরা লালকে লাল মেরে দিয়ে যাওয়া চলো। হ্যাঁ আজকে যাওয়ার কোথাও ঘোরার প্ল্যান নাই আজকে। যদি হয় তো বলবো, হসপিটালের কাজটা শেষ করে আসি, তারপরে দেখবো যদি কোথাও যাওয়া হয় তো যাওয়া হবে, নাহলে হবে না, কোনো প্রবলেম নাই। আর সেলফি ঠিক লাগবে এটা। তো আমরা মেন জিনিস ভুলে গেছি হসপিটালে, আমার উপরে চললাম। মানে কার্ড ভুলে গিয়ে যেটাতে আমরা এন্ট্রি হবে সেটাই ভুলে গেছি। তো খাওয়া দাওয়ার পর উপরে ওঠা, দুবার উপরে ওঠা অনেক কষ্টকর ব্যাপার। নেমেছে দুবার, উঠেছে একবার। নেমেছে দুবার, একবার উঠেছে, ঠিক আছে। তাও একটা কষ্টকর ব্যাপার, একটা ভুলে যাওয়া জিনিস একটা। আর যদি এইখানে যদি ওইখানে কি মনে পড়তাম তাহলে আমাদের হয়ে গেলে কাজ, হসপিটালের কাজ আমাদের শেষ হয়ে গিয়ে টাটা বাই বাই। আর এমনই জিনিস কার্ডটা না হলে এন্ট্রি হবে না, নাম্বার দিয়ে করা হতো। ছবি দিলে দেখছিলাম না, ছবিগুলো কেউ বিল ফিল দিয়েছে সেইগুলো তুই করছে। কার্ডটা ম্যান্ডেটরি, এটা সব জায়গায় গেলে কার্ডটা ভালো হয়। কোনো এই ডিপার্টমেন্টে গেলাম, সেই কার্ডটায় কার্ডের এন্ট্রি হচ্ছে প্রথম ওই ডিপার্টমেন্টে, কম্পিউটার এন্ট্রি করছে, দিয়ে সেইখান থেকে ওয়েট করতে হচ্ছে আমাদেরকে। তোমার রেলওয়ে স্টেশন আস্তে আস্তে জলও পড়তে লেগেছে, ট্রেনও ঢুকে গেছে একটা, জলও পড়তে লেগেছে, ট্রেনও ঢুকে গেছে, পিস পিস করে জল পড়ছে। লোকাল ট্রেন ঢুকছে, লোকাল ট্রেন দাঁড়াবে না, বেরিয়ে পালাবে। ও জোর জোর। হ্যাঁ দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে। দিদি বলছে ছাতাটা নিয়ে আসতে, আর ছাতা তো আনি নাই, ভিজে যাবো পরে, ভিজে ভিজে ঘরে যাবো। আমি চান করে নিয়েছি, আমি চান করে আমি সুবিধা হয়ে আমি চান করলে যাবো। আমার চান হয়ে যায়, আমি চান হয় না। আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভেতরে পোকা। যদি ইয়ে থেকে একটা যদি যেত ভালো হতো। হ্যাঁ জল পড়ছে, কি মজা কি মজা কি মজা। চাচা ভিজো না, সব ঠান্ডা লেগে যাবে। ওরা সব জলে সব ভিজছে, ওরা তাই মানা করছি, সব শুনছে না, সব ভিজে ভিজে আসে সব। ছাগল খেতে না জল এলো মনে হচ্ছে, থেমে গেছে জলটা। বা না না পড়ছে 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 পড়ছে, জল পড়ছে, অতটা বোঝা যাচ্ছে না। হাই তুই থাক তুই করে ঝাড়মা ঝামা পড়ে গেল, খেয়ে দিয়ে দিল। মেট্রো ট্রেন চলে এসেছি,
আবার টিকিট কাটবো, যাবো না, টিকিট কেটে ঢুকতে দেবে না, আমাদেরকে বলে দিয়েছে। আমরা প্রতিদিন আসছি, কিছু তো ছাড় দিতে হয়, কিছু তো ছাড় দেবে না আমাদেরকে দুদিন থেকে। হ্যাঁ, মান্থলি টিকিট করলে হয়তো, প্রতিদিন আসছি, ছাড় দেবে না। কি দেখছো ভাই? বাসের ক্ষেত্রে হয় যে হ্যাঁ বাসের, হ্যাঁ বাসেরটা আছে। সারাদিন বাসে করে যেখানে যাবো। আমি ভিডিও বানিয়ে আমাকে দেখতে বলছি খেয়ে পেলায় মনে হয় আমাকে। আমরা খাওয়া দাওয়ার পর হাঁটতে পারবো না বলেও সিঁড়ি দিয়ে যাচ্ছি না, বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে তো, বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য আমরা এসকেলেটার করেছি, এসকেলেটার যাচ্ছি। ওরা যারা দুজন আছে তারা লেজেন্ড আদমি, মহান আদমি, ওরা ফেসে বটের দিকে ধ্যান দেয়, আমরা ধ্যান বান দিই না, ওই জন্য আমরা এসকেলেটার ইউজ করেছি, ওই জন্য আমরা এসকেলেটার ইউজ করেছি। अचानक एस्केलेटरটা কেউ বন্ধ করে দিয়েছে, আর যদি না কেউ ধরা হয় তো প্রম করে যেতাম, আর সব আলু মতন করতে 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 মাথা ফেটে, এখন সব হসপিটাল যেতে হবে আলুর মতন করে, এখন কিছু না ধরা হয় তাহলে তাও উল্টি ধরা, আর করতে 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 বইতে চার ঘন্টা বানিয়ে। ওই জন্য কেউ যদি থাকো एस्केलेटर ধরো, आराम से नामो, रिस्क नहीं मिलेगा बाबा, एक ही जिंदगी है, एक हो गया तो बस दोबारा नहीं मिलेगा। এইখান থেকে হেঁটে হেঁটে যাবো হসপিটাল, কেন এইখান থেকে গাড়ি করলে গাড়ি যাবে না, মানা করে দিয়েছে গাড়িওয়ালা, আর যাবো না। আমরা স্টেশন থেকে মেট্রো স্টেশন নীলু স্টেশন থেকে নেমে পড়েছি, এইখানে যাবো হাঁটতে হাঁটতেই, জাস্ট ওয়াকিং। ও দেখো হসপিটাল দেখাই দে রে ইধার से, দেখ রোড ক্রসিং করে নিয়েছি। কত গাড়ি গো, প্রচুর, কয়েক লাখ টাকা গাড়ি আছে ভিতরে, গাড়ি রাস্তা দেবে না গাড়িগুলা, তাহলে প্রতিদিন যাওয়া যাওয়া করতাম, বেশ খরচা কমে যেতে। এত গাড়ি পাবে। রাজমিস্ত্রির কাজ চলছে, যদি এখানে রাজমিস্ত্রির কাজ চলছে, এই তো মোবাইলের টাওয়ার, এই টাওয়ার না পেলে এই ওপরে উঠে করবো, ওপরে উঠে বসে টাওয়ার খুঁজবো, না পাই ওপরে উঠে টাওয়ার খুঁজবো। হাই হ্যালো করবো, রাস্তা খোলা, রাস্তা ফালা, কল করবো, দিয়ে কল লাগাবো, হ্যালো হ্যালো মাইক টেস্টিং টানান। তো আমরা হাসপাতাল থেকে বেরিয়ে পড়েছি, রাস্তাতে আছি, রাস্তা দিয়ে বেরিয়ে যাবো হসপিটাল। কিন্তু এইটা ধরুন, ওটা ধরুন, আগে অন্য মেট্রো স্টেশন ধরবো, এই স্টেশন আর যাবো না। গাড়িটা এমন করে লাগিয়ে দিয়েছে, আর কেউ যেতে পারবে না। শানে 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 শানে, ওরে বাবা কি রোডে বাবা, খতরনাক রোড। ভেতরে ঢুকেছিলাম, কিছু মনে হচ্ছিল না, এসিতে ছিলাম, কার একটা লাইটের পরে জল পাই নাই। এখানে পরোটা বিক্রি করছে, কিন্তু আমরা পরোটা খাবো না, আমরা বেরিয়ে যাবো, মুড়ি খাবো। একটা দোকান আছে, তুমি চাইলে ভাতও খেতে পারো, কিন্তু আমরা খাবো না। আমরা ভাত খেয়ে দিয়ে এসি, যদি খাই তো দিদি বসাবে লাদি ধরে আমাদেরকে, বলে ভাত খাই দিয়ে পাঠাইলাম, আমরা ভাত খেয়েছি, আমাদেরকে লাঠি লেখাতা করবে তাহলে আবার। আর কারো যদি ড্রাইভিং শেখার মনে হয়, এখানে গাড়ি আছে, ড্রাইভিং গাড়ি, চলে আসতে পারো, নাম্বার নিয়ে নিতে পারো, শিখে নাও এখানে এসি। বেশি নয়, 8,000 টাকা নেবে, 8,000 টাকা তোমার মধ্যে লাইসেন্স বার করে দেবে, আমি জানি। বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে যাচ্ছে, কি অ্যাড ফ্যাড কিসব চিংচাং ফোঁ দিয়ে দিয়েছে জানি না। এই ভুলু এখানে রোদ পোয়াছে, এই ভুলু সিগারেট খেয়েছে মনে হয়েছে। শ্রী সাই হসপিটাল এখান থেকে 500 মিটার, তোমরা হেঁটেই চলে এসো, গাড়ি ভাড়া যেন করতে যাও না, তাহলে খরচা বেশি পড়ে যাবে। ফ্ল্যাট থেকে বানানো শুরু করে সব এ হাত আছে, ব্র্যান্ড কি বানিয়ে দিয়ে গেছে। না 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 না, যখন এই শ্রী সাই হসপিটাল যাওয়া, দেখতে পাওয়া ডান দিকে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে দিয়েছে, সত্যি ভাল লাগছে দেখতে, কিন্তু কেউ তুলতে যাও না যেন, তাহলে আবার ফাইন করে দেবে, আর অসুবিধা আছে। আর এটা হলো বিখ্যাত ম্যারিয়ট হোটেল, আর বিরাট বলবো
এইসব আমি বললো অ্যাকচুয়ালি এদের এদের যে হোটেলের কাছে মাইনে কম ছেলেপিলেদের, যারা ঢুকে আছে তারা তো 10 বছর 20 বছর, মানে তারা এসে ধরলেন তালা মেরে বসে গেছে একবারে। তাই যতদিন রিটার্ন না হচ্ছে বা মালিক ওদিক খেতেইছে ততদিন ওরা বসে থাকবে। মেন করে এত বড় বড় হোটেল যেগুলো আছে, আর সব লোকালবেলা সব কবজা করে রেখে দিয়েছে। তো কুকুরকে রাস্তাতে হাগাবা না, তাহলে ফাইন লেগে যাবে। এটা হলো শ্রী সত্যসাই হসপিটাল, অল টোটালি ফ্রি। কিছুই তোমার এখানে কিছুই পয়সা, 0 পয়সা লাগবে, 0 পয়সা। বাইরে থেকে দেখতে পারো হসপিটাল। এখানে কোনো ক্যাশ কাউন্টার বলে কোনো জিনিস নেই, এখানে টোটালি ফ্রি, সব ফ্রি ফ্রি। হয়তো ওষুধওয়ালা কিছু হয়তো বাইরে থেকে কিনা সেটা ব্যাপার আলাদা নাকি, সব ভেতরে। তো এইটা হলো শ্রী সত্যসাই হসপিটাল, ঠিক আছে। তো সব ফ্রি এখানে। তুমি যে ওষুধপালা থেকে রুম, আর তুমি যদি কেউ কার সঙ্গে আসো তাও আবার তাদের রুম রুম দেবে, আবার খাওয়া দাওয়া ভেতরে সব। শ্রী সত্যসাই হসপিটাল। দেখছে তো ওয়েল ফেভার হার্ড লেভার রাইট হিয়ার when I am here. পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, কেউ হসপিটাল কেউ বলবে এটা। আর এটা কোনো গভর্নমেন্টের নয় কিন্তু এটা সবাই জানো। আমরা 1 উঠে পড়েছি, এখানে কেউ মাথা ঠোকরাবে না, সিগন্যাল সাইলেন্ট দিয়ে দিয়েছি, ব্যানার টাঙিয়ে দিয়েছি, ঠিক আছে। কেউ যেন মাথা পড়বে না, তাহলে সামনে সত্যসাই হসপিটাল আছে, ভর্তি করে দেবে। ওই দেখো ওইদিকে মেট্রো গাড়ি চলে এসেছে, কিন্তু আমার দিকে আসে নাই। আমরা তখন দাঁড়িয়ে আছি, আমি একটু সেলফি ছবি টাইপি ইশারা করে দিলাম, কিন্তু চলে এসেছিল। তা গাড়িতে চেপ পড়েছিলাম আমরা, অনেক দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড়। এইখান থেকে মেট্রো স্টেশন আর যায় না, মেট্রো স্টেশন লাস্ট সীমানা পড়ে যাচ্ছে। আর এইখান থেকে তো আমাদের আমি যে বিল্ডিং আছে সেখানেও দেখা যাবে, কিন্তু এখন দেখা যাবে না। এই দেখো মেট্রো স্টেশন, মেট্রো গাড়ি চলে এলো, বাউ আউ 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 করতে করতে চলে এলো। ফলের নাই পরের নাই কিছুই। স্টেশন থেকে বেরিয়ে পড়েছি বাবা, খেদিয়ে দিয়েছে আমাদেরকে। স্টেশন কতদিন দেখবা, প্রতিদিন একবার করে দেখছো এই স্টেশন দিয়ে যাওয়া আসা করছে, আর দেখে লাভ নাই। হ্যালো, নতুন কিছু দেখায়। এইদিকে তুমি নামতে পারবে না, সিগন্যাল দিয়ে দিই। হ্যাঁ ওটা গাড়ি গ্যারেজ, আমরা এইদিকে প্রত্যেকদিন বেরোবো, আজকে এদিকে বেরোবো না, আজকে এইদিকে বেরোবো। তাহলে ওই দিকে প্রতিদিন বেরোই। হ্যাঁ এখানে লিফটও আছে, আমরা লিফটে আসি নাই, কাল থেকে লিফটে ট্রাই করবো। হ্যাঁ কাল থেকে লিফটে চলে যাবো, ঠিক আছে। আর এটা হলো গাড়ির গ্যারেজ, এখানে তুমি গাড়ি নিয়ে এসেও গাড়ি রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ভাড়া লাগবে সেটা জানি না আমি, ভাড়া যদি লাগে দেওয়া। ফ্রি কোথায় ভাড়া লাগে? হ্যাঁ ফ্রি, দেখুন লেখাতে। বাবা আমরা স্টেশন থেকে নেমে আম কিনতে গিয়েছিলাম, আম কটা দেখে কত করে বটে। হ্যালো, আম কিনবো আম কিনবো। কোথায় কিলো? হেই 100 রুপিয়া কিলো বাবা। কী করে বলবো? হ্যাঁ তোমরা আম কিনতে এসছি, কই ধাক্কা খাওয়া না, কই করে বুঝছেন ধাক্কা খাওয়া? কোথায় ধাক্কা খাওয়া আছে? किलो 100 रुपया। हाँ मेरा मैंगो दे दो, कितना हुआ बोलो? అది ఉండే చెప్పేప్పుడు బాధా তো আমরা 200 টাকা করে আম কিনে নিয়ে এসি, আম খাবো দাবো লাফি লাফি বেড়াবো, ঠিক আছে। 200 টাকা করে আম কিনে দিয়েছি, চোখে রোডটা পড়ছে, তোমরা কিছু মনে করো না, খালি হবে। হ্যাঁ সিঙ্গারা হয়েছে, কিন্তু কি পেঁয়াজ দিয়েছো নাকি? নিরামিষ? নিরামিষ পাওয়া যাবে না, নিরামিষ ভালো হতো না। 15 টাকা 15 টাকা বটে,
বাবা রোদে তো দেখতে পাচ্ছি না কিছুই, আমি সত্যি কথা বলছি। হ্যাঁ একটু আছে একটু বেশি ফ্রাই করে দিয়েছে, বেশি ফ্রাই করে দিয়েছে। বেদানা দিচ্ছে 100 টাকা করে, 100 টাকা করে বেদানা, 100 টাকা করে। সেদিন 100 টাকা করে দিয়েছিল, এদিন 100 টাকা, ওইখানে 100 টাকা করে দিয়েছিলাম, 100 টাকা কেজি। ওই তো আমরা ওখানে নিলাম না, এই তো 100 টাকা কেজি দিয়েছিল বেদানা। কিন্তু বাবা বেদানা খাবো না, বেদানা 100 টাকা করে কেজি। যদি 50 টাকা কেজি হতো তাহলে সব ভাত দাম একটুখানি। ঠিক আছে, চলে এসেছি ল্যাংড়া সিঙ্গারা নিয়ে চলে এসেছি। এখন চা মুড়ি খাবো, খিদে লেগেছে, যাইবো খিদে লেগেছে বল দিয়েছে। আর ওকে ডাকছি, ওর উঠছে না, সান্না করলে খেতে দেবে না। আর রান্না করলে খেতে দেবে না, স্ট্রাইক চলছে। ঠিক আছে, আর আমরা ল্যাংড়া আমি চলে যাচ্ছি, চা বানাবে, রিবু হবে, চায়ে রিবু দেবো আজকে আমি। ঠিক আছে না নাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া ছিল ভাত, চপ আর আলু ভাজা ছিল। খাওয়া দাওয়া গেছে, আমি আর যাইবো খেয়েছি, দিদি আর নোনা এখন খেতে বাকি আছে। যাইবো আর নোনা নিচে খেয়েছে, ওরা আসবে। তো ভাবছিল কোনো জোর করলে দিদি আমার ফোনে কথা বলছে, ওরকম ফোনে কথা বলছে, ও এখন আসবে না এখন। তো ভিডিওটা এইখানে শেষ করলাম। আর আমাদের আজকে তো কোথাও ঘুরতে যায় না অবশ্যই, সেটা দেখতে পাই। এমনি কোনো ঘুরতে হয় না, বাস এখানে থেকে হসপিটাল গেলে হসপিটাল আসা যাওয়া করছে, বাস এমনি তো আদার্স ডেলিকার এমনি আদার্স কিছু যায় না। যাওয়ার প্ল্যানিং করেছিলাম তো লেট হয়ে গেছে বলছে, যাওয়া হয়নি। তাহলে ভিডিওটা এখানে লাগছে, কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে তোমরা। গুড নাইট।